হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি আওয়ার ফল্ট মুভিটা। তো মুভিটা যখন শুরু হয় আমরা সেখানে নোয়াকে দেখতে পাই যে কিনা বিমানবন্দরে ছিল। সেখানে জিনা আর লিওনের বিয়েতে অ্যাটেন্ড করার কথা চলছিল। ফ্ল্যাটে দেরি হওয়ার কারণে সে সময় কাটানোর জন্য কেনাকাটা করতে থাকে। আর সেখানে একটা ম্যাগাজিন দেখে যেটা ছিল নিক লন্ডনে কোম্পানি টেক ওভার করছে। তাদের ব্রেকআপের অলরেডি 4 বছর হয়ে গিয়েছে আর এর মধ্যে তাদের মধ্যে কোনো কথাই হয়নি। প্লেনে ওঠার সময় নোয়া ভুলবশত একটা ছেলে সাইমনের গায়ে কফি ঢেলে দেয় এবং ছেলেটা অনেক হ্যান্ডসামও ছিল। এটা একটু অকওয়ার্ড হলেও তারা কিন্তু পরবর্তীতে কথা বলা শুরু করে এবং সেখানে তারা কিন্তু একে অপরের সাথে কমফোর্টেবল হয়ে উঠছিল। নামার সময় সাইমন তাকে লিফট দেওয়ার প্রস্তাব দেয় এবং বলে যে তার ফোন নাম্বারটা দেওয়ার জন্য, কিন্তু নোয়া জানায় যে তাকে একটা গাড়ি নিতে আসবে আর এই জন্য সাইমন মুচকি হেসে সেখান থেকে বলে যে আবার দেখা হবে এবং সে চলে যায়। সেখানে নোয়া একটা গাড়ি দেখতে পায় যেটা কিনা নিকের গাড়ির মতো ছিল, কিন্তু সেটা নিকের গাড়ি ছিল না। এজন্য সে এটা সম্পর্কে ভাবতে থাকে। তখন হঠাৎ করে জিনা তার কাছে চলে আসে এবং তারা অনেক বেশি আনন্দ পাচ্ছিল এবং সেখানে কিন্তু বিয়ের একটা আমেজ স্টোরি হচ্ছিল। জিনা তখন তাকে জানায় যে সে নোয়া এবং নিককে দুজনকেই সেখানে ইনভাইট করেছে আসার জন্য। আর এটা শুনে নোয়া কিন্তু একদমই খুশি হয় না এবং সেখানে বলে যে আমি তার কাছাকাছি আর যেতে চাই না, আমাদের মধ্যে যা হওয়ার হয়ে গিয়েছে। সে বলে যে এমন কিছু হবে না, তুমি টেনশন নিও না। সন্ধ্যায় পার্টিতে নোয়া নিচে নামে এবং সে নিককে দেখে এবং তখনই সে লুকিয়ে পড়তে চায়, তার সাথে কথা বলতে চায় না, তার সামনে যেতে চায় না। পার্টিতে জিনা নোয়াকে তার কাকা ম্যাক্সওয়েলের সাথে পরিচয় করিয়ে দেয় যেখানে নিকও ছিল। নিক একটা টেক কোম্পানিতে ইনভেস্ট করার কথা বলে, নোয়া তার কাছে থাকা সত্ত্বেও সে তার দিকে একদম ফিরেও তাকায় না। কিছুক্ষণ পর নোয়া আর টনি যে ভাই ছিল লিওনের সাথে দেখা হয় এবং তাদের দুইজনের মধ্যে কথাবার্তা হয় এবং পরবর্তীতে বিদায় জানায়। নোয়ার পুরো পরিবার সেখানে ছিল এবং তার মা রাফা তার উপর রেগেছিল কারণ নোয়া রেস্তোরাঁর কাজে এতটাই বেশি এঙ্গেজড হয়ে গিয়েছিল যে ফ্যামিলিতে সে কোনো সময় দিত না। নিক কিছু না বলে নোয়ার পাশ কাটিয়ে চলে যায় এবং তার দিকে একবার তাকায়ও না এবং সে ভিতরে ভিতরে একদম জেলাস ফিল করছিল এবং অনেক কষ্ট পাচ্ছিল। পরের দিন রিহার্সালের জন্য সবাই রওনা হয়। নোয়াকে বাধ্য হয়ে নিকের গাড়িতে চড়তে হয় এবং ড্রাইভিংয়ের সময় দুইজন একদম অকওয়ার্ড ফিল করছিল এবং চুপচাপ বসেছিল। নিক লক্ষ্য করে যে নোয়া এখন আর তার দেওয়া নেকলেসটা পরে না, যেটা সে গিফট করেছিল নোয়াকে আগের এপিসোডগুলো তোমরা যদি দেখে থাকো। তারা দুইজন নীরবে একে অপরের রিয়াকশন দেখছিল এবং জানলা খোলা বন্ধ করার মাধ্যমে এবং সেখানে মোটামুটি একটা মনের মধ্যে একটা যুদ্ধ চলছিল। এরপরে ভেন্যুতে প্ল্যানার তাদের দুজনকে দাঁড় করিয়ে দেয় এবং তাদের বাধ্য হয়ে কাছাকাছি থাকতে হয়, কিন্তু কোথাও না কোথাও দুজনই একটু কমফোর্টেবল ফিল করা শুরু করে। সন্ধ্যায় ডিনারের সময় তারা একটা ছোট বাচ্চাকে দেখে হাসছিল এবং ছোট একটা স্মৃতি তাদের মনে পড়ে যায় যেখানে নোয়া নিকের সাথে কথা বলার চেষ্টা করলেও সেখানে কিন্তু নিক তাকে এড়িয়ে চলে যায়। পরবর্তীতে টনি নিকের ট্যাটু দেখে এবং অনেক বেশি কুল লাগছে এমনটা জানায়। নোয়া দেখে যে সেখানে লেখা ছিল এবং সেই স্মৃতিতে তাদের সেখানে করা হয়েছিল যেখানে লেখা ছিল অনলি হার্টস। পরের দিন বিয়ে হয়, সবাই অনেক খুশি ছিল, রাতে নাচানাচি চলছিল। জিনা লিওন নিক এবং নোয়াকে জুটি বেঁধে নাচতে বলে, দুজনে অমত হয় কিন্তু অবশেষে নাচতেই হয় তাদেরকে। নাচের সময় একজন আরেকজনের দিকে তাকায় এবং পুরনো অবস্থায় ফিরে আসে এবং তাদের রাতে তারা দুজন আবার কথা বলে এবং অবশেষে তাদের মনোমালিন্য যেটা ছিল সেটা দূর হয়েছে এবং তারা একে অপরে অনেক ক্লোজ হয়ে যায়। তো পরবর্তীতে 4 বছর পর তারা দুজন প্রথমবারের মতো একে অপরের সাথে সময় কাটায়। সকালে নিক যখন চলে যাচ্ছিল নোয়া তাকে আটকাতেই পারে না আর সে বলে যে তুমি আমার বাবার কবরে লিখেছিলে তুমি সব সময় আমার আলো হয়ে থাকবে। নিক তখন কিছুক্ষণ পর বলে যে হ্যাঁ, সে লেখাটা হয়তো বৃষ্টিতে কবে মুছে গিয়েছে আর আমার শুধু এটুকুই মনে আছে যে তুমি মাইকের সাথে এক রাত থেকেছিলে। নিকে ছেড়ে যাওয়ার পর নোয়া সাধারণ জীবনে ফিরে আসে। 1 সপ্তাহ পর সে কলেজে যায় ডিগ্রি নিতে এবং সেখানে সে লক্ষ্য করে যে মাইক আর সেখানে কাজ করছে না। নোয়া তার রেস্তোরাঁর চাকরি ছেড়ে দেয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা করছিল সে যে কি করবে এবং সঠিক কোনো কাজ খুঁজে পাওয়া একদমই সহজ ছিল না। একদিন রাস্তায় পড়ে যাওয়ার কারণে তাকে হাসপাতালে যেতে হয়। সেখানে আনএক্সপেক্টেড ভাবে মাইকের সাথে তার দেখা হয়ে যায়। মাইকের বস তার পুরনো কথাগুলো শুনে জানতে পারে এবং সেখানে ইনভেস্টিগেশন শুরু করে দেয় যেখানে মাইকের তখনই সন্দেহ হয় এর পেছনে নিকের হাত আছে, কারণ নিকের বাবা উইল লেস্টারের হাসপাতালে বড় একটা ইনভেস্টমেন্ট ছিল। আর এই সময় লন্ডনে নিক বেশ চাপের মধ্যে ছিল। তার বোর্ড মিটিংয়ের ডাকে এবং সেখানে ঘোষণা করা হয় যে সে স্পেনে ইন্স্যুরেন্স বিভাগ বন্ধ করে দিয়েছে এবং সে টাকা মেটাভার্স অ্যাপে বিনিয়োগ করেছে। বোর্ডের সদস্যরা চিন্তিত ছিল কারণ অনেক লোক চাকরি হারাবে, কিন্তু নিক বোঝায় যে সে কোম্পানিকে বাঁচাতে পারে এবং তার প্রযুক্তিতে এগিয়ে থাকার কারণে এটা কিন্তু অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস হবে। অপরদিকে নোয়া মেটাভার্স কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। পথে একটা বাইকারের সাথে তার কথা বলার চেষ্টা করলে নোয়া তাকে মিডল ফিঙ্গার দেখায়। আর পরবর্তীতে দেখা যায় সেই ছেলেটা সাইমনই ছিল যার সাথে ওই দিন প্লেনে দেখা হয়েছিল।
এর পরবর্তীতে আমরা জানতে পারি যে নোয়া ইন্টারভিউ দিতে এসেছিল, সেখানকার যে সিইও ছিল সে ছিল সাইমন, এবং ইন্টারভিউয়ের সময় সাইমন নোয়াকে চিনতে পারে এবং তার দক্ষতায় মুগ্ধ হয় এবং সাথে সাথে তাকে কাজে রেখে দেয়। এই সময় জিনা আর লিওন তাদের হানিমুনে ওয়াটারফলের মধ্যে যায় কিছু একান্ত সময় কাটানোর জন্য, কিন্তু এর আগে জিনা সেখান থেকে হতাশ হয়ে সেখানে চলে যায়। আর লন্ডনের নিক সোফির সাথে ছিল, যেখানে হচ্ছে তার ডিপার্টমেন্টের কাজ সামলাচ্ছিল। সোফির নোয়ার বিয়েতে আসার বিষয় জিজ্ঞেস করলে নিক বিষয়টা এড়িয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এক সপ্তাহ পর নোয়া আর সাইমন ঘনিষ্ঠভাবে কাজ করছিল। সাইমন জানায় যে ইবিসাতে বিনিয়োগকারীদের সাথে দেখা করতে যাচ্ছে এবং নোয়াকে সেটা প্রেজেন্টেশন করতে হবে। এই সময় স্পেনে খবর আছে যে একটা ইন্স্যুরেন্স বন্ধের কারণে লোকেরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে এবং অনেকেই চাকরি হারিয়েছে। এক লোক স্যাম উইলের গাড়ি ভেঙে দেয়। নিক শান্ত থাকে এবং বোর্ডের সদস্যরাও সতর্ক করে যে মিডিয়ার সামনে মনোযোগভাবে এবং ভালোভাবে সেখানে সামলাতে হবে। সন্ধ্যায় নিক সোফির সাথে এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলে, তখন সোফি বলে যে যদি আমরা এঙ্গেজমেন্টে যাই তাহলে দুজনেরই লাভ হবে, তোমার বাবার নির্বাচন আর আমার বিজনেস। নিক বলে যে এটা তার ইমেজকে পরিবর্তন করতে হবে এবং সবার দিকে মনোযোগ অন্যদিকে সরাতে হবে। সোফির এই বুদ্ধিটা অনেক বেশি ভালো লাগে। এক সপ্তাহ পর নোয়া আর সাইমন একটা সময় কাটাচ্ছিল একসাথে এবং দুজনে আনুষ্ঠানিকভাবে ডেটিং শুরু করে। পরের দিন সাইমন সবাইকে প্রস্তুতি নিতে বলে, কারণ বিনিয়োগকারীরা সবাই অফিসে আসছিলেন। সাইমন অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু নোয়া তাকে চ্যালেঞ্জ জানায় যে ওই উপস্থাপনা সে নিজে করবে। দুজনে হাত দিয়ে পাঞ্জা লড়াইয়ের মতো খেলা সেখানে চলতে থাকে আর নোয়া সাইমনকে হারিয়ে দেয়। এই দৃশ্যটি সেখানে উপস্থিত নিকো দেখছিল যে নোয়া আর সাইমনের বাড়তেই একটা যে ঘনিষ্ঠতা এবং তারা যে একে অপরের প্রতি অনেক ক্লোজ সেটা দেখা যাচ্ছিল। নিক এখন কোম্পানির নতুন ইনভেস্টর এবং মালিক। নিক ও নোয়া একে অপরকে দেখে অবাক হয়। নিক নোয়াকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবং পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করলে নোয়া বলে যে সে চাকরি করতে করতে পড়াশোনাও সামলে নিতে পারবে। সাইমনও কিছুটা অবাক হয়, কারণ সে জানতো না যে নোয়া এবং নিক ভাই বোন নয়, বরং সম্পর্কটা একটু অন্যরকম। নিক কিছুটা রাগ দেখায়, কারণ সে কোম্পানিতে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু সবাই খেলা দেখছিল এবং আনন্দের পরিবেশ তৈরি করেছিল। সাইমন সবাইকে জানায় যে প্রেজেন্টেশনটা নোয়া তৈরি করেছে এবং সে অনেক বেশি স্মার্ট। নিক এবং নোয়া আবার একে অপরের দিকে তাকিয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, আর নিক আর সোফির কাছে তখন হেরে যায় এবং জানায় যায় যে কোম্পানি একটা কঠিন পরিস্থিতিতে রয়েছে এবং তাকে এর উপর মনোযোগ দিতে হবে। সোফি তাদের এঙ্গেজমেন্ট নিয়ে খুশি ছিল এবং দুজনে একে অপরের সাথে আসে। পরের দিন নোয়া তার বন্ধুদের সাথে নিককে নিয়ে মজা করছিল এবং নিক নোয়াকে পেন্টিংয়ের কাজ দেয় এবং বলে যে সেটা যাতে তারা অনেক বেশি ক্লোজ হয়ে না করে, কিন্তু ব্যাপারটা আসলে নিকের পছন্দ হয় না। সপ্তাহের শেষে নোয়া জিনার সাথে দেখা করে এবং সাইমনের কথা জানায়। জিনা মনে হয় নিক নোয়ার জন্য বেশি ভালো হবে। কিছুক্ষণ পর নোয়া আবার খবরের কাগজে দেখে যে সোফি এবং নিকে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে এবং এটা থেকে সে খুবই হতাশ হয়। আসলে তাদের দুজনের মনের মধ্যে কি চলছে সেটা আমরা বুঝতে পারি না, কারণ তারা দুজন যদি একে অপর প্রতি লয়ালি হতো তাহলে এত কিছু হতোই না। পরের দিন নোয়ার চোখে পড়ে মাইক এবং নোয়া তার সাথে কথা বলতে যায়, কারণ তারা আগে একসাথেই ছিল, কিন্তু মাইক রেগে যায় এবং বলে যে সে তার জীবন থেকে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে এবং নোয়া তার ভাইয়ের সাথে মিলে তার জীবনটা একদম নষ্ট করে গিয়েছে। মাইক রাগের মাথায় নোয়াকে এসব বলে সেখান থেকে চলে যায়। নোয়া তখন সোফিকে ফোন করে এবং জিজ্ঞাসা করে যে মাইক তার সাথে এমন কেন করেছে। তখন সোফি নোয়াকে জানায় যে সে মাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রয়োজনীয় কাজ ছিল, কিন্তু সেখানে কিছু ভুল করা হয়েছিল। নোয়া বলে যে সে যাই করেছে তা নিজের ভুলের কারণে হয়েছে এবং তাকে একা ছেড়ে দিতে এটা। সোফি তখন রাজি হয়ে যায় এবং নোয়া তার বাড়িতে ফিরে আসে এবং রাফা দেখে যে সে এসেছে, এজন্য সে অনেক বেশি খুশি হয়ে যায়। রাফা জানায় যে ড্যানি, যে উইল এবং যে মারিয়ার মেয়ে এখন তার সাথে থাকতে চাইছে, তবে রাফা এখন এবং উইলকে তার মা বাবা হিসেবে মেনে নেয়নি। রাফা তখন নোয়ার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় এবং নোয়া বলে যে এটা কোনো ব্যাপার হলো। তখনই নিক আর যে ড্যানি রয়েছে সেখানে চলে আসে। উইল আর রাফা ড্যানির সাথে কথা বলার চেষ্টা করছিল, তখন ড্যানি রাগ করে সেখান থেকে চলে যায়। নোয়া বারবার বমি হচ্ছিল এবং পরের দিন অফিসে ঘোষণা করে যে কোম্পানিতে ডেটিং করা নিষিদ্ধ এবং কেউ এটা করতে পারবে না। কেউ যদি ডেট করে তবে তাদের দুজনকে সেখান থেকে বের করে দেওয়া হবে। সাইমনের এই নিয়মটি পছন্দ হয় না, কিন্তু নিক তাকে অপেশাদার বলে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে বলে। রাতে নোয়া আর সাইমন বাড়িতে ছিল এবং ড্রিঙ্কস খাচ্ছিল। নোয়া কিছুটা চিন্তিত ছিল, কারণ সে সাইমনকে কোম্পানি থেকে বের করতে চাচ্ছিল না। সাইমন নিককে ভয় পেত না এবং একে অপরের কাছে আসে। তখন পরের দিন নোয়া এবং নিক অফিসে আসে। নিক কোম্পানিতে ক্যামেরা লাগিয়ে দেয় যাতে সবার উপর নজর রাখা যায়, আর সে দেখে যে নোয়া এবং সাইমন চিন্তিত ছিল। নোয়া এসে নিককে জানায় যে সে পদত্যাগ করছে। নিক বলে যে তুমি আবার বাচ্চাদের মতো কথা বলছো কেন? নোয়া বলে যে না, আমি এখন আর আগের মতো নেই। নিক আবার নোয়াকে উস্কাতে শুরু করে, যেমনটি প্রথম সিনেমায় হয়েছিল, মানে সিনেমার ফার্স্ট পার্টে। নোয়া ক্যামেরাগুলি দেখায় এবং সবকিছু বন্ধ করতে বলে। নিক বুঝতে পারে যে নোয়া আর সাইমন একসাথে রাত কাটাচ্ছিল। নোয়া বলে যে তুমিও তো সোফির সাথে এঙ্গেজমেন্ট করেছো, তোমরাও রাত কাটিয়েছো।
নিক কিছুটা রাগ দেখায় এবং বলে যে তুমি আমাকে ভালোই বাসো না। নোয়া বলে যে তুমি যদি আমাকে ক্ষমা করতে না পারো তাহলে প্লিজ আমাকে ছেড়ে দাও। তারপর সে এগিয়ে যায়। পরদিন নোয়া আর ড্যানি মারিয়ার সাথে দেখা করতে যায়। নিক ব্যস্ত থাকার কারণে সেখান থেকে দেরিতে বেরিয়ে আসে। মারিয়া নিকের সাথে দেখা করতে চাইছিল এবং নিক সেটা অস্বীকার করে এবং ড্যানি অনুরোধ করে যে তার সাথে যেন দেখা করে এবং নিক রাজি হয়ে যায়। তারপর তারা চারজন একটা রেস্টুরেন্টে যায়। মারিয়া নিককে জানায় যে সে ড্যানির অভিভাবকত্ব যে পুরোপুরি সেখানে উইল করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিচ্ছে। নিক বিরক্ত ছিল কারণ মারিয়া ড্যানিকে সেভাবে ছেড়ে দিয়েছিল যেভাবে সে তাকে ছেড়েছিল আর কি। মারিয়া তখন নিককে জানায় যে সে ব্লাড ক্যান্সার রয়েছে এবং সে কথাটি সে সবার কাছ থেকে লুকাচ্ছিল। তার অসুস্থতার কারণে মারিয়া ড্যানিকে উইলের কাছে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল আর সে এসব করেছিল যাতে তার মৃত্যুর পর ড্যানি তার পুরো পরিবারের সাথে থাকে। এখন মারিয়া মৃত্যুর মুখে ছিল এবং সে শুধু চেয়েছিল যে নিক তার বোনের যত্ন নিক। নিক বিরক্ত ছিল কিন্তু সে তার বোনের যত্ন নিতে রাজি হয়ে যায়। রাতে তারা দুজন বাইরে ছিল এবং ড্যানিকে ঘুম পাড়ায়। তারপর নিক নোয়াকে জড়িয়ে ধরে এবং বলে যে আজকে রাতে আমি আর একা থাকতে চাই না। নোয়া বলে যে এটা ভুল হবে, সমস্যা আরও বেড়ে যেতে পারে। নিক বলে যে আমি পরোয়া করি না। তারপর দুজন তারা আবার একসাথে। পরদিন সকালে নিক ঘুম থেকে উঠে এবং নোয়া সেখানে ছিল না এবং সে স্যাড হয়ে বাইরে আসে। ড্যানি জানায় যে সে নোয়া বিদায় জানিয়ে সেখান থেকে চলে গিয়েছে। নিক কিছুটা শান্ত হয়। নোয়া স্যাড ছিল এবং এগিয়ে যাচ্ছিল, তখন সে দেখে যে সেখান থেকে নিচ থেকে রক্ত আসছে। নোয়া যখন হাসপাতালে যায় তখন ডাক্তার জানায় যে তার 4 মাস রয়েছে ডেলিভারি, মানে সে 16 সপ্তাহ ধরে গর্ভবতী। নোয়া চমকে যায় কারণ সে জানতো না। মাইক এই কথাটি শুনে ফেলে এবং কম্পিউটার থেকে নোয়ার সব রিপোর্ট সে নিয়ে নেয় এবং জানায় যে 4 মাস আগে সে গর্ভবতী হয়েছিল। নোয়া জিনার সাথে দেখা করে জানায় যে সে প্রেগনেন্ট, কিন্তু সে জিনাকে নিকের কথাটা বলতে বারণ করে কারণ নিক যদি জানতে পারে তাহলে হয়তো উল্টাপাল্টা কিছু করে ফেলবে। নোয়া চেয়েছিল নিককে বিরক্ত না করতে এবং সে চুপ থাকে। জিনা নোয়াকে সে রাতে বাড়িতে থাকতে বলে এবং রাতে জিনা লিওনকে জানায় যে সে আসলে প্রেগনেন্ট। লিওন চিন্তিত হয়ে যায় কিন্তু জিনা জানায় যে নোয়া নিকের বাচ্চার মা হতে চলেছে। লিওনের পক্ষে এই কথাটা গোপন রাখা অনেক বেশি কঠিন ছিল কারণ লিওন এবং নিক অনেক বছর ধরে তাদের ফ্রেন্ডশিপ। মাইক সোফির সাথে দেখা করে এবং জানায় যে সে ডাক্তার হয়েছে কিন্তু লোকেরা তাকে বের করে দিতে চায় আর সব কিছু কিন্তু নিকের কারণে হয়েছে। সোফি বলে যে আমি কিছু করতে পারবো না। মাইক সোফিকে নোয়ার গর্ভাবস্থার যে রিপোর্ট রয়েছে সেটা দেখে এবং বলে যে এই খবর যদি মিডিয়ার সামনে চলে যায় তাহলে কিন্তু তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। সোফি এটা শুনে একটু স্যাড হয়ে যায়। নিক এবং সোফি পার্টিতে এসেছিল। সেই পার্টিতে সাইমন এবং নোয়াও ছিল। নিক সোফিকে জানায় যে সে নোয়া এবং সাইমন তারা ডেট করেছে। সাইমন এবং নোয়া একে অপরের সাথে ছবি তোলে। সোফি নোয়ার সাথে দেখা করে এবং দুজন একে অপরের অনেক বেশি প্রশংসা করছিল। সাইমন কিছুটা ড্রিঙ্কস করে এবং নোয়ার সাথে নাচতে শুরু করে। নিকের এটা পছন্দ হয় না। সোফি ওয়াশরুমে চলে যায় এবং সাইমন সরে যেতেই নিক নোয়ার কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? নোয়া বলে যে হ্যাঁ। নিক ক্ষমা চায় এবং নোয়াকে চাকরির প্রস্তাব দেয়। নোয়া রিফিউজ করে। সাইমন এবং সোফি ফিরে আসে। সাইমন সোফিকে নাচ শেখাতে শুরু করে। নোয়া অষ্টমের জন্য বের হয় এবং নিক তাকে ধরে ফেলে। তারা একসাথে হয়ে যায় এবং বলে যে তোমার কাছে থাকলে আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। সোফি দুজনকে একসাথে দেখে ফেলে। নোয়ার শরীর খারাপ হয়ে যায়। নিক তাকে জিনার বাড়িতে নিয়ে যায়। নোয়া বলে যে তাদের মাঝে কিছু বাকি নেই এবং সোফি ও নিকের জন্য অনেক বেশি খুশি ছিল। নিক চেয়েছিল নোয়া তার সাথে থাকুক। নোয়া বলে যে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, এটা আমি জানি। নিক বুঝতে পারে এবং সেখান থেকে চলে যায়। 2 সপ্তাহ পর মারিয়ার মৃত্যু হয় এবং সবাই ফিউনারালে যায়। সেখানে একসাথে জড়ো হয় এবং সবার বাড়ি আসে। সবাই অনেক বেশি স্যাড ছিল। সবাই ড্যানিকে নিয়ে চিন্তিত ছিল। উইল ড্যানিকে নিয়ে একটা গাড়িতে খেলাতে উৎসাহিত করছিল কিন্তু ড্যানির গাড়ির প্রয়োজন হয় না। নোয়া তাকে বোঝায় যে উইল তাকে ভালোবাসে কিন্তু ভুল কাজে সমর্থন করবে না। ড্যানি বলে যে উইল তার বাবা নয় এবং তার কারণেই তার বাবার কাছ থেকে দূরে রাখা হয়েছিল। নোয়া বলে যে সে প্রতিটি সম্পর্কে একজনের ভুল থাকে না, উইল দুজনকে ভালোবাসে। তারপর নোয়া ড্যানিকে বাচ্চাদের সাথে খেলতে নিয়ে যায় আর উইল আর রাপার নোয়ার কথায় অনেক বেশি খুশি হয়ে যায়। সোফি আসে এবং নোয়াকে জানায় যে মাইক গর্ভাবস্থা সম্পর্কে জানতে পেরেছে কারণ সেদিন হাসপাতালে কাজ করার সময় সে সবকিছু জেনে ফেলেছিল এবং সন্ধ্যায় সবাই সেখান থেকে চলেও যায়। নোয়া উইল ও রাফাকে ভালোভাবে জড়িয়ে ধরে এবং তাদেরকে ধন্যবাদ জানায়। ড্যানিও আসে আর প্রথমবারের মতো উইলকে ড্যাড বলে রাখে। এটা দেখে উইল সহ সবাই খুশি হয়ে যায় এবং নিকও এসব দেখে খুশি হচ্ছিল এবং আবার নোয়ার প্রতি সে ভালোবাসা বোধ করতে থাকে আর কি, সে তাকে ভালোবাসতে থাকে। রাতে নোয়া এবং ড্যানি প্রতিজ্ঞা করছিল যে তারা সারা জীবন সব সময় একসাথে থাকবে এবং এই ঘরটি তাদের দুজনে ছিল। পরে সকালে নিক এবং সোফি কথা বলছিল। নিক বলে যে সোফি থেকে সে আলাদা হওয়ার কথা ভাবছে। সোফি বুঝতে পারে যে নিক এখনও নোয়াকে ভালোবাসে। সোফি বলতে থাকে যে নিকের উচিত নোয়াকে ক্ষমা করে দেওয়া এবং তাকে মানিয়ে নেওয়া।
মানুষের দ্বারা তো ভুল হয়, এটা তেমন কি একটা ব্যাপার হলো। নোয়া, জিনা আর লিওন তখন বাড়ি থেকে আসছিল আর নিক সেখানে আসে এবং নোয়াকে মানাতে শুরু করে যে সে সবসময় তার সাথে থাকতে চায়। নোয়া বলে যে আমার তোমার সাথে থাকতে হবে না। নিক বলে যে সে একটা নতুন শুরু চায়, আগে যা হয়েছে হয়েছে, তারা এখন আর ভুল করবে না, যেখানে তারা দুজনে একসাথে থাকবে। নোয়া বলে যে সে প্রেগনেন্ট। নিক এটা শুনে অনেক বেশি চমকে যায় এবং সেখান থেকে সে চলে যাচ্ছিল। নিক বলে যে যদি এটা সাইমনের বাচ্চাও হয় তাহলে সে তাকে আপন করে নেবে, আর যদি নিজের বাচ্চা হয় তাহলে তো কোনো কথাই নেই। নোয়া আগে থেকে সেখান থেকে সরে যায় আর লিওন নিককে জানায় যে এই বাচ্চাটা তারই, এটা নিকেরই বাচ্চা। নিক বুঝতে পারে এবং আনন্দের সাথে নোয়ার কাছে যায় এবং পেছনে যেতে শুরু করে। পথে নিক জিজ্ঞাসা করে যে তুমি কবে থেকে প্রেগনেন্ট? নোয়া বলে যে 6 মাস ধরে। নিক বুঝতে পারে যে সে বিয়ের সময় গর্ভবতী হয়ে গিয়েছিল। নিক এটা শুনে অনেক বেশি খুশি হয়। নোয়া বলে যে এই বাচ্চাটি আমাদের দুজনের, কিন্তু আমাদের তোমার দরকার নেই। নিক গাড়ি থামিয়ে নোয়ার কাছে যায় এবং ক্ষমা চায় এবং ভালোবাসা প্রকাশ করে। নোয়া বাড়িতে বাচ্চা দাদা দাদিকে জানানোর পরিকল্পনা তখন করছিল, তখনই স্যাম আসে এবং নিককে গুলি করে। স্যাম সেখান থেকে পালিয়ে যায়। নোয়া নিককে সামলে নেয় এবং নিক বলে যে এটা আমার ভুল ছিল। নোয়া বলে যে তুমি কোনো ভুল করনি। নিক তখন অজ্ঞান হয়ে যায়। কয়েক মাস পর নিকের জ্ঞান ফিরে, তার পুরো পরিবার সেখানে ছিল। নিক খুশি ছিল। নোয়া এবং ওয়েল নিককে জানায় যে সে 8 মাস ধরে কোমায় ছিল এবং নিক দেখে যে নোয়া ছোট্ট বাচ্চাকে জন্ম দিয়েছে। দুদিন পর নিক এবং নোয়া বাড়িতে ছিল এবং বাচ্চা নিয়ে অনেক খুশি ছিল। নিক তার বাচ্চাকে দেখে আবেগপ্রবণ হয়ে যায় এবং তারা দুজনেই এখন তাদের মা বাবা হিসেবে গ্রহণ করে নেওয়া হয়েছে এবং নিক নোয়াকে উপহার দেওয়া সে নেকলেসটি দেয়। নোয়া অনেক বেশি খুশি হয়ে যায় এবং নেকলেসটা পরে নেয়। নিক তখনও আহত ছিল এবং বিশ্রামের প্রয়োজন ছিল তার। নোয়া বাচ্চার জন্য খাবার আনতে যায়, তখন বাইরে সেখানে আসে এবং নিক এবং নোয়ার বাচ্চাকে তুলে সেখান থেকে পালাতে শুরু করে। নিক এটা থেকে চমকে যায়, কিন্তু আহত থাকার কারণে সঠিকভাবে হাঁটতে পারছিল না। নোয়া বাইরের পিছু নিচ্ছিল, কিন্তু মাইক তাকে পিছন থেকে ধরে ফেলে। বাইরে সেখান থেকে পালিয়ে যায়। নিক নিজে আসে এবং মাইককে বোঝানোর চেষ্টা করে। মাইক বলে যে নিক, তুমি সত্যি আমাকে কলেজ এবং হাসপাতাল থেকে চাকরি থেকে বের করে দিয়েছো, এই কারণে আমি কোথাও কাজ পাচ্ছি না। ব্রায়ার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সেখানে থার তাকে আটকে দেয়। নোয়া নিচে এসে থারকে ভেতরে পাঠায় এবং বলে যে ব্রায়ার প্লিজ বাচ্চার কিছু করো না, তুমি তো অসুস্থ। উপরে মাইক নিককে ধরে ফেলেছিল এবং মারতে যাচ্ছিল। থার আসে এবং মাইককে কেটে সেখান থেকে নিচে ফেলে দেয়। ব্রায়া এটা থেকে ভয় পেয়ে যায়। এর মাঝে নোয়া তার বাচ্চাকে ধরে এবং ব্রায়াকে কুশি মেরে সেখান থেকে ফেলে দেয়। কিছুক্ষণ পর নোয়া এবং নিক বাচ্চার কাছে আসে, সেখানে অফিসাররা ব্রায়ার এবং মাইককে ধরে নিয়ে যায়। 2 মাস পর নোয়া এবং নিকের বিয়ে হয়। তাদের সাথে পুরো পরিবার খুশি ছিল। নিক নোয়াকে একটা চুমু দেয়। নোয়া পুল ছুঁড়ে মারে। যায় বা সোফির কাছে গিয়ে যায় এবং সেও খুশি হয়ে যায়। নোয়া নিককে একটা গাড়ি উপহার দেয়। নিক গাড়ি দেখে খুশি হয়ে যায়। নোয়া বলে যে নিক, তুমি তো এখনো সুস্থ হওনি, তাহলে গাড়ি কিন্তু আমি নিজে চালাবো। দুজন গাড়িতে চড়ে এবং অনেক বেশি খুশি ছিল। আর এখানে এই স্টোরিটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে আওয়ার ফল্ট মুভিটা? আর এটা কিন্তু লাস্ট পার্ট ছিল, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর সরি, আমি আবারও রেগুলার হতে পারিনি, এবার ট্রাই করবো সেরা করার জন্য। কমেন্টে জানিও। চ্যানেল ডাউন হয়ে গেছে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।